গীতিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান। শুধু প্রিয় নয়, এটা জনপ্রিয় অনুষ্ঠান। আজকের ভাবনায় আজকে আমরা যে বিষয়ে যাব তার আগে শিল্পীদের সঙ্গে আপনাদের আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে গানের কথায় পরে আসছি, আগে শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে রয়েছেন লোকসঙ্গীত শিল্পী চন্দ্রনাথ গাইন। আমার ডান দিকে তবলায় বাবুল রহমান। বাবুল রহমানের পাশে অক্টোপ্যাডে পিকম। আর আমার একেবারে বাঁদিকে আপনাদের বহু পরিচিত মুখ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে, কিবোর্ডে দেবব্রত মুখোপাধ্যায়। এবার আসছি আজকের অনুষ্ঠানের কথায়। তার আগে একটু কথা বলি, একটু কবিতার কটা লাইন পংক্তি বলি। নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। কেন বললাম? রবীন্দ্রনাথের কিছু পংক্তি বলার উদ্দেশ্য এখানে। আজকে যিনি আপনাদের মধ্যে উপস্থিত আছেন তিনি লোকশিল্পী, বাউল গান। আর রবীন্দ্রনাথ নিজেই বাউল কবিতায় লিখেছিলেন, দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে, তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। তো সুতরাং সর্বোপরি রবীন্দ্রনাথের ওপরে তো আমাদের বাঙালির কিছু নেই। আমাদের গর্ব করার বিষয় এই মুহূর্তে এক রবীন্দ্রনাথ, আর বাদ বাকিগুলো তো আপনারা বুঝতেই পারছেন। তবু যাই হোক, আজকে আমাদের মধ্যে যিনি শিল্পী হিসেবে আছেন চন্দ্রনাথ গাইন, দীর্ঘদিন ধরে সঙ্গীতের মধ্যে রয়েছেন। গ্রাম বাংলার মাঠে ময়দানে বহু জায়গায় গান গেয়ে বেরিয়েছেন। এবং আপনারা জানেন লোকসঙ্গীতই আমাদের গানের তার একটা রূপ আলাদাই। সেখানে গ্রাম বাংলার মাঠ ময়দান যা কিছু বলুন, মাঠ ঘাট সবকিছু নিয়েই একটা পল্লী বাংলার একটা মনোরম চিত্র ফুটে ওঠে। তা আজকে আমরা আর আজকে শিল্পী নানা ধরনের লোকসঙ্গীত গান। প্রসঙ্গত বলা যায় তিনি কিন্তু একজন শিক্ষক মানুষ। সুতরাং একই অঙ্গে দুটি রূপ, শিক্ষা এবং সংস্কৃতি, দুয়ের মেলবন্ধন তার মধ্যে রয়েছে। শিল্পী গোষ্ঠ গোপালের গানকে মনে প্রাণে প্রচন্ড শ্রদ্ধা করেন এবং আজকে তিনি আপনাদের প্রিয় শিল্পী গোষ্ঠ গোপালের স্মরণেই আজকে শুধু গোষ্ঠ গোপালের গান আপনাদের শোনাবেন। আমরা শিল্পীর প্রথম গানে চলে যাচ্ছি। তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। ভাবের গুলি উল্টা মারে ওরা কপাল বুঝি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া
যাও করে দেখিয়া। না পাইলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শোনালে মনের কথা, না দিলে বলিতে। কত দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে নিলাম, দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে নিলাম, নানা লোকের মাঝে তোমার কথা ভুলি নাই। আর একবার আসিয়া যাও করে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও করে দেখিয়া। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, না পারিলাম প্রেম প্রীতির গহীন গানে ভাসতে। তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণী, তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণী। আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই। আর একবার আসিয়া যাও করে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও করে দেখিয়া। আমি নয়ন ভরে একবার দেখতে চাই, মনে পাবো দারুণ ব্যথা তোমার কাছে ভাবি নাই। আর একবার আসিয়া যাও করে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই, তুমি আর একবার আসিয়া যাও করে দেখিয়া। বাহ, চন্দ্রনাথ বাবু প্রথম গানেই আপনাদের মন মাতিয়ে দিলেন। এবং রাতের চন্দ্র যদিও অস্ত যায়, কিন্তু একসময় সূর্য ওঠে, কিন্তু তার যে স্নিগ্ধ বিকিরণ, স্নিগ্ধ আলোকে স্পর্শ আপনাদের মধ্যে ছড়িয়ে দিলেন। আর সবচেয়ে যেটা বড় প্রশ্ন, যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আরেকবার আসো। আমরা দেখুন পল্লী বাংলার এর মধ্যে যেমন একটা প্রেমের গভীরতাকে খুঁজে পাই, তেমন আবার ভগবত প্রেমেরও একটা গভীরতা যেন এর মধ্যে থাকে। যেমন শ্রী চৈতন্যদেব শুধু ভালোবাসা দিয়েই গোটা পৃথিবীকে জয় করেছিলেন। এই বাউল সঙ্গীতের মধ্যে এত কিছু রয়েছে। আমরা ভালোবাসা দিয়ে যে পৃথিবীটা জয় করব মানুষকে, এই জায়গাটা কিন্তু বাউল সঙ্গীতই, এই লোকসংস্কৃতির মধ্য দিয়ে আমরা শিখে এসেছি। যাক, আমরা আজকের আমাদের শিল্পী, জনপ্রিয় শিল্পী চন্দ্রনাথ গাইনের পরবর্তী গানে চলে যাব। ওরে শোনে রে রাঙা বাবুর সামলা বরণ কন্যা, আমারে বিয়া কেন করলি না? মনের মানুষ পাইয়াও পাইলি না, হায় রে আমারে বিয়া কেন করলি না? ওরে শোনে রে রাঙা বাবুর সামলা বরণ কন্যা, আমারে বিয়া কেন করলি না? মনের মানুষ পাইয়াও পাইলি না।
পাগল করেছে, হাসির তুফান বুকে তীর মেরেছে। আমি টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ভালোবাসার দেওয়ানা। আমায় বিয়া কেন করলি না, মনের মানুষ পাইয়া পাইলি না। হায় রে, আমায় বিয়া কেন করলি না। হায় রে ও কন্যা, ও এই আষাঢ় মাসে রতির দোলাই দুললি না, আশ্বিনে দুর্গা পূজায় ঘুরলি না, ভাদর মাসে পিঠা পায়স খাইলি না রে, ফাল্গুনেতে হোলির খেলা খেললি না। পোড়া কপাল তোর নয়নে শ্রাব নজর, পোড়া কপাল তোর নয়নে শ্রাব নজর, দেখে আমার ঘুম আসে না। আমারে বিয়া কেন করলি না, ওরে শোনে রে রাঙা বাবুর সামলা বরণ কন্যা, আমারে বিয়া কেন করলি না। মনের মানুষ পাইয়া পাইলি না। হায় রে, আমারে বিয়া কেন করলি না। হায় রে, আমারে বিয়া কেন করলি না। বাহ, সহজ সরল গ্রাম্য জীবনের প্রেম। এখানে মানে আমাদের এই শহুরে প্রেমের জটিলতা কিন্তু নেই। এখানেই লোকসঙ্গীতের সার্থকতা, মাটির টান, মাটির গান এবং একটা সহজ সরল অনাড়ম্বর জীবনের কথা। আমরা পরের গানে চলে যাই। মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। ও
পর পুরুষের ঘর বাঁধিব ঘরে রব না। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। কি করি রে, করি কি হয় মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। তো পর্দার ওপারে যারা আছেন তারা একটু নিজেরাও একটু মিলিয়ে নিন যে আপনাদের বউ আপনাদের কথা শুনছে কিনা। যদি না শোনে এটা সত্যি দুঃখের ব্যাপার। এটা তো সত্যি কথা গোষ্ঠ গোপালের আমার একটা মন মাতানো গান যা মানুষকে মুগ্ধ করে, কিন্তু বউ কথা না শোনায় সত্যি বড্ড ক্ষোভের ব্যাপার। অনেক স্বামী বলে থাকে, আমি দেখেছি। যাই হোক, আমরা পরের গানে আসি। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, হায় নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, আমায় ব্যথা দিল না। ও দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জন্ম নিয়া মা, তোমার গর্ভে জন্ম নিয়া তোমায় চিনলাম না, মাগো তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওরে নাই আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় ভাসে। ও গানের সুরে বনের পাখি ওরে নাই আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় ভাসে।
আইরে বনো লতা বোঝে যা, আইরে বনো লতা বোঝে যা, মানুষ বোঝে না, আইরে মানুষ বোঝে না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, হায় নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, আমায় ব্যথা দিল না। গোষ্ঠগোপালের কণ্ঠে এই গানটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং গ্রামে গঞ্জে সব জায়গায় এই গান সাড়া ফেলে দিয়েছিল এক সময়। আজকে নতুন করে আমাদের নস্টালজিক করে তুললেন আমাদের আজকের শিল্পী চন্দ্রনাথ গাইন। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আখির পলক তবু ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও। আমারি চাওয়া তাই তোমারি দেওয়া, আমারি নশ্বর দেহে একটু হাওয়া। দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া, এ ভুল চিরতরে ভেঙে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। পৃথিবীর মাঝে যত নতুন স্থাপন, মানুষের কারাগার তেমনি ভীষণ। ভবা পাগলার শুধু এই নিবেদন, ভবা পাগলার শুধু এই নিবেদন, মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। দেখুন,
কত সুন্দর গানের কথা। এবং ভবা পাগলা একটি এমন নাম, আপনারা যারা তাকে জানেন অনেকেই জানেন। এবং এই যে জন্ম মৃত্যুর বাধা ছকে আমরা রয়েছি, সত্যি সত্যি এটা খুব কষ্টকর বিষয়। কিন্তু যারা সত্যিকারের মানুষ, যাদের মধ্যে সেই দেবত্ব বা যারা সত্যগুণ সম্পন্ন মানুষ, তারা কিন্তু এই জন্ম মৃত্যুর বাধা ছকে আসতে চায় না। প্রত্যেকেই তারা চায় যে আমরা পৃথিবীর বুকে এই জন্ম মৃত্যুর থেকে তারা পরম পিতা বা পরম করুণাময় এই তিনি যেই হন না কেন তার সঙ্গে মিশে যেতে। সুতরাং আমাদের আপনারা যারা ভবা পাগলার গান, আমি অবশ্যই মাস্টারমশাইকে এটা বলবো, আপনি তো এই গানটা তো ভবা পাগলার গানই গাইলেন, তা ভবা পাগলার সম্বন্ধে যারা জানেন তার একটি কথাই সব সময়, যে সবাইকে ভালোবাসো, এবং সেখানে কোনো আলাদা কিছু ব্যাপার থাকবে না। এবং ধর্ম বা কি এর অমুকের ধর্ম, আজকে যেমন আমরা ভারতবর্ষের রাজনীতিতে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে একটা ধর্মের বিভেদ, একটা চক্রান্ত, মানুষে মানুষে ভেদাভেদ করা একটা সুর উঠেছে, একটা আওয়াজ উঠেছে। তো রাজনীতি যদি ধর্ম সর্বস্ব হয় তো লোক খাবে কি, পড়বে কি, তারা মিলেমিশে। অথচ কিন্তু দেখুন সেখানে সব ধর্মের মানুষই কিন্তু ভারতবর্ষে সহাবস্থান নিয়ে আছে। আর ভবা, তার গানের মধ্যে পাগল বললেই বেশি খুশি হতেন। ভবা পাগলা মানে যার পা আগলা, তিনি বলতেন মায়ের পা আগলা। এবং একটি গানে তিনি বলেছিলেন, বারে বারে আর আশা হবে না, এমনও মানব জনম ভেবেছ কি মনে, তুমি যাহা করে গেলে কেহ তাহা জানি দেখিল না, বারে বারে আর আশা হবে না। সুতরাং মানুষ, এর অর্থটাকে আরো যদি নিগুড়ভাবে আমরা দেখতে যাই, আপনি যখন একটা মানুষের জন্ম পেয়ে সেটাকে তমগুণের মতন, তমগুণ সম্পন্ন মানুষ হলে আপনার কি সত্যি মানুষ হবে পরবর্তী জীবন? তা এই যে এটা, তাকে হয়তো আরো নিম্ন, মানে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আছে, কিন্তু ভবা পাগলাকে যারা বুঝেছেন, যারা দেখেছেন, এই পাগলের সান্নিধ্যে বহু মানুষ জীবনে অনেক কিছু উতরে গেছেন। আমার খুব ভালো লেগেছে যে শিল্পী চন্দ্রনাথ গাইন ভবা পাগলার গানটি গাইলেন। এবং আজকে ভবা পাগলার সম্বন্ধেও আমরা অনেক হয়তো জানি না সেভাবে, যারা জানে, আপনারা জানেন দীঘায় হরবোলা মন্দির, এবং মাননীয় আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী সেই হরবোলা মন্দির ভবাই সেটি করিয়ে গেছেন ওনাকে দিয়ে। তা এই ভবার গান আজকে আরো যত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। উনি গানের মধ্যে এই কথাও বলেছেন, নদী ভরা জল, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মিছে দাঁড় বাও। তুমি তো দাঁড় বাওয়ার কেউ নয়, তুমি তোমার কাজ করো, যার দাঁড় বাওয়ার সেই বাইবে। কিন্তু মানুষ চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলেই সবকিছু কিন্তু আয়ত্তে আনা যায় না। রামকৃষ্ণদেব বলতেন, মানুষ নিজের ইচ্ছায় একটা গাছের পাতাও নাড়তে পারে না, তবু মানুষ অবিরাম চেষ্টা করে চলেছে। যাই হোক, এই সমস্ত লোকসঙ্গীত থেকে আমাদের অনেক শেখার আছে। আমরা যতটা না শেখার চেষ্টা, যতক্ষণ না আসবে আমাদের মধ্যে, তাহলে এই গানগুলো শোনাই বৃথা। যে এই গানের যে দর্শন, যে ফিলোসফি, যে অনন্তকাল ধরে মানুষটি কিন্তু ভালো ভালো কথা এর মধ্যে বেরিয়ে আসছে। কিন্তু মানুষ যদি সব ভালোটা গ্রহণ করতে পারত, তাহলে বিষয়গুলো হয়তো অন্যরকম হতো। যাই হোক, আজকে সকাল থেকে আপনারা গোষ্ঠ গোপালের স্মৃতিচারণায় আমাদের চন্দ্রনাথ গাইন, তিনি যে গানগুলো শোনালেন, আমাদের অন্তরকে কলুষমুক্ত করলো, এবং পর্দার ওপারে যারা আছেন তারাও নিশ্চয় অনুভব করতে পেরেছেন। সেই সঙ্গে আমি চন্দ্রনাথ গাইনকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।